নমস্কার, আমার নাম শুভ্রজিৎ মল্লিক। আমি বাবার কাছে 2018 সাল থেকে আসছি। তখন আমি স্কুলে পড়তাম, তারপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এখন আমি পোস্ট গ্র্যাজুয়েশন করছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে। এখন আমি আবার বাবার কাছে এসেছি। বাবা বলেছেন যে আমার ফিউচার খুবই ভালো হবে, তেমন বাধার কিছু নেই, টুকটাক একটু ওপর নিচ হবে, বাট ডাউনটা কম আপটা বেশি হবে। এবং আমার বিশ্বাস যে আমি যেহেতু 6 বছর আগেও বাবার কাছে এসেছিলাম, বাবা আমাকে যা গাইড করেছিলেন এখনও ঠিক তাই হবে। আর এইভাবেই আমি এগিয়ে যেতে পারবো আমার জীবনে, অ্যান্ড বাবার ওপর আমার পুরো বিশ্বাস আছে। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো 2025 কন্যা রাশির কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন কন্যা, সিংহ কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশির কিন্তু পরপর বলে আসছি। আজকে বলবো কন্যা রাশির কেমন যাবে। কন্যা রাশির অধিপতি বুধ। বুধ কোথায় আছে, কিভাবে আছে, বুধের কারকতা কি, বুধ কেমন গ্রহ, সেই নিয়ে বলবো। কন্যা রাশির অধিপতি বুধ। বুধ একটা মাতুলের কারক গ্রহ। বুধ যদি কারুর ভালো থাকে, মাতুলের সঙ্গে সম্পর্ক, মামার সাথে সম্পর্ক ভালো হবে। বুধ যদি কারুর খারাপ থাকে, মামার সাথে সম্পর্ক ভালো হবে না। একটা বালক গ্রহ, ছটপটে গ্রহ, ব্রাহ্মণ গ্রহ বুধ। পূর্ব দিকের অধিপতি গ্রহগুর কল্পনা, মানসিকতা, প্রতিভা, পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি, যশ, ভদ্রতা, সৌজন্য, সম্মান, উদারতা, স্নেহ, প্রেম, ভালোবাসা, আবিষ্কার, নতুন কিছু জিনিসের আবিষ্কার। বুধ যদি কারোর ভালো থাকে, বুধের স্বাদ হচ্ছে একটা মিসলেনিয়াস স্বাদ, বিভিন্ন রকম স্বাদ থাকে। বুধ যাদের ভালো আছে দেখবেন অনেক রকম প্রতিভা থাকবে, আঁকাও করবে, গানও করবে, পড়াশোনাও ভালো হবে। একটা মাল্টি ট্যালেন্ট প্রতিভা আছে আমরা সমাজে দেখতে পাই। তার মধ্যে বুধের যদি ভালো রকম ছকে না ভালো থাকে, সে মাল্টি ট্যালেন্ট হবে না। আমরা অনেকে বলে থাকি মাল্টি ট্যালেন্ট, গান জানে, গিটার জানে, পড়াশোনায় ভালো, আইটি সেক্টরে চাকরি করছে, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, বড় কিছু জায়গায় আছে, অথচ তার মধ্যে এক্সট্রা ক্যারিকুলার প্রচুর আছে। এটাকে কিন্তু বুধ দেয়। কিন্তু আবিষ্কার করে, সব কিছু সৃষ্টি করে, সৃষ্টির সুখের উল্লাসে টকবক করবে যদি বুধ কারুর ভালো থাকে। বুধের দৃষ্টি সপ্তমে থাকে, এক রাশিতে বুধ থাকে 14 দিন মাত্র, অল্প দিন থাকে। রাশিচক্র থাকে 168 থেকে 70 দিন। তো এই বুধের যে কারকতা, বুধের যে অশুভ, কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ। এই বুধ কিন্তু অবশ্যই কিছু ভালো দেবে কন্যা রাশির ক্ষেত্রে। হেলথ খুব ভালো হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, রোগ জ্বালাময় সব থেকে নিবৃত্তি হবে। কন্যা রাশিতে কেতু এখন বর্তমানে অবস্থান, রাহু আছে কোথায়, মীনের ঘরে রাহুর অবস্থান। কেতু একটা নপুংসক হিজড়ে গ্রহ, সেই ঘরে কন্যা রাশিতে বুধ আর কেতুর মধ্যে একটা কিন্তু সদ্ভাব আছে। আমরা জ্যোতিষের 4টে রাশিকে নপুংসক হিজড়ে গ্রহ বলি, এটা অনেকে জানে না। আমরা অনেকে জানে শনি একটা নপুংসক হিজড়ে গ্রহ, রাহু জানে, কেতু জানে না, ম্যাসকুলাইন জানে না ফেমিনাইন জানে। বুধ কিন্তু একটা বালক গ্রহ, ছটফটের গ্রহ, চিরকুমার গ্রহ। বুধকেও আমরা কিন্তু হালকাভাবে নপুংসক বলে থাকি। অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু অধিপতি বুধ, এখন কেতুর অবস্থান, যার ফলে কেতু কিন্তু এই রাশিতে 18ই মে, কিন্তু এটা 18ই মে পর্যন্ত এই রাশিতে কিন্তু থাকবে কন্যা রাশিতে। প্রথম 5 মাস কেতু কিন্তু এই সময় কিন্তু ভালো দেবে আপনাদের। 18ই মে থেকে কিন্তু কেতু আবার দ্বাদশে চলে যাবে। কেতুর দৃষ্টি কিন্তু থাকে না, কেতু যেহেতু চোখ নেই, একটা মানুষের উপর পোর্শনটা রাহু, নিচের পোর্শনটা কেতু। আর কেতু কিন্তু সবসময়, কেতু আর রাহু সমসপ্তমে থাকে, কেতু কিন্তু উল্টো দিকে যায়। কেতু এখন কোথায় আছে, কন্যাতে, এরপর যাবে সিংহ রাশিতে, এবং সিংহ রাশিতে হয়ে দ্বাদশে কিন্তু কন্যা রাশি দ্বাদশে সৃষ্টি করবে। দ্বাদশ ঘর থেকে আমরা ব্যয় বিচার করি, একটু ব্যয় কিন্তু হবে, এবং সেটা কিন্তু রাহু তখন যাবে ষষ্ঠে যাবে। ষষ্ঠে রাহু মানে কিন্তু ভালো হবে। দেখুন, ভালো লোক যদি ভালো জায়গায় থাকে তাহলে ভালো হয়, খারাপ গ্রহ যদি খারাপ জায়গায়, ষষ্ঠকে আমরা দুস্থান বলি, রিপুস্থান বলি। 6, 8, 12 জ্যোতিষের দুস্থান। এই রিপুস্থানে কিন্তু এই রাহুর যে অবস্থান, তাতে কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে। এবং বৃহস্পতি তার কিন্তু ভাগ্যস্থানে থাকবে বক্রী হয়ে। 4 ফেব্রুয়ারি মার্গিতে ফিরবে আবার বৃহস্পতি, যার ফলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে 2025-এ কিন্তু অনেক ভালো হবে। 4 ফেব্রুয়ারি নবমে বৃহস্পতি থাকবে, সেটা কিন্তু খুব ভালোর দিক পাচ্ছি। এবং 14ই মে সেটা আবার দশম হাউসে যাবে। এই জায়গাগুলো কিন্তু ভালো হওয়ার প্রবলভাবে যোগ পাচ্ছে। কিন্তু
প্রচণ্ড ভালো হবে। সপ্তমের দৃষ্টিও থাকবে বৃহস্পতি, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু কন্যা রাশির আপস অ্যান্ড ডাউন যাবে। হেলথ খুব ভালো যাবে, চাকরি ক্ষেত্রে ভালো হবে, এবং যারা গৃহশিক্ষক করছে, প্রফেসর, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, যারা ডক্টরেট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। এবং কন্যা রাশির ক্ষেত্রে 2025-এ উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারবে, প্রচণ্ড ভালো হওয়ার যোগ কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভালো পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আমি পাবো, সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন কন্যা রাশির ক্ষেত্রে বলবো, আর্থিক ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ আছে, স্বাস্থ্যের উন্নতি এবং স্বাস্থ্যের জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি কিছু হতে পারে, অল্প করেও। ভালো মন্দ তো মিলিয়ে যাবে, সেই জায়গাটা করতে হবে। কেতু আবার চলে যাচ্ছে সিংহের ঘরে, সিংহের অধিপতি রবি, রবি কেতুর মধ্যে একটা সংযোগ বৃদ্ধি কম, যার পরে একটু ব্যয় হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো পাচ্ছি। আর্থিক অনটন কিছু হলেও কিন্তু মাসের 5 মাস পর কিন্তু ভীষণ একটা উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন, 2025-এর ক্ষেত্রে আমি বলবো নতুন চাকরির যোগ কিন্তু প্রবল আছে। অর্থ বিনিয়োগ করলে কিন্তু ভীষণ ভালো হবে। কম্পিউটার ব্যবসায় যারা করছেন তাদের কিন্তু উন্নতির যোগ প্রবল। চাকরি ক্ষেত্র পদোন্নতির যোগ কিন্তু বর্তমানে দেখা দিচ্ছে। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি হওয়ার যোগ পাচ্ছি। সম্পত্তি ক্রয় বিক্রয় করে প্রচুর অর্থপ্রাপ্তির হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের কন্যা রাশি, নতুন সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন, পুরাতন সম্পত্তি কিন্তু বিক্রি করতে পারেন, পুরানো সম্পত্তি থেকে বা হঠাৎ কোনো আনএক্সপেক্টেড কিন্তু অর্থ পেতে পারেন। কোনো জায়গায় সম্পত্তি আপনার ছিল, আপনি জানতেন না বা বুঝতে পারছেন এটা আমাদের হবে না, কোনো কারণবশত হঠাৎ করে কিন্তু একটা ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে 2025-এ যাদের কন্যা রাশি। এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। কর্মক্ষেত্রে বিশেষ কিছু সাফল্য হবে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় যাই কিছু যাবেন, জয়লাভের সম্ভাবনা কিন্তু প্রচুরভাবে এখানে দেখা দিচ্ছে। উচ্চশিক্ষায় প্রচণ্ড বললাম সাফল্য লাভ করবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিতে গেলে সেখানে জয়যাত্রা মানে একদম হবেই, সেই যোগটা কিন্তু বলছে। এবং শিল্পকলা, সঙ্গীত, গান শিল্পী, নায়ক, নায়িকা, তাদের ক্ষেত্রে যাদের কন্যা রাশি ভীষণ কিন্তু উন্নতি আছে। যারা ডক্টরেট করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। পারিবারিক শান্তি কিন্তু হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু সম্পর্ক দূষণ হতে পারে। ভাড়াটে বাড়িওয়ালার মধ্যে একটা গৃহযুদ্ধ লাগতে পারে, সেটা একটু নেগেটিভ পাওয়া যাচ্ছে। সেদিকে কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কি সম্পর্কে? ভাড়াটে, মানে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, তার সঙ্গে ভাড়াটের সাথে বাড়িওয়ালার একটা সম্পর্ক দূষণ হতে পারে। বয়স্ক ব্যক্তি যারা আছেন 60-এর ঊর্ধ্বে, তাদের শরীরের দিকে একটু চিন্তা ভাবনা লাগবেন। যারা মহিলা আছে 60-এর পরে হাঁটু কোমরে ব্যথা, 60-এর পরে যারা কন্যা রাশির পুরুষরা আছেন তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা হতে পারে, সুগার প্রেশার একটু বাড়তে পারে, একটু সাবধান, খাওয়া দাওয়া ঠিক মতো কিন্তু করবেন। কন্যা রাশির ক্ষেত্রে 2025-এ বলছে যদি গুরুজনের কিছু সাহায্য নিতে পারেন, গুরুজনের কিছু কথা আপনি নিতে পারেন, গুরুজনের সঙ্গে সব কিছু আলোচনা করে করতে পারেন, বা আপনার যে আদর্শ আছে, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এইগুলো যদি থাকে আপনার জীবনে, অনেকের জীবনে কিছু না কিছু আছে, তার সঙ্গে আলোচনা না করে হয়নি। কিছু ক্ষেত্রে এইসব লোক আছে কিন্তু আলোচনা করি না আমরা, এগুলো আলোচনা যদি করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। কন্যার পছন্দ অনুযায়ী কিন্তু বিয়ে হবে। কন্যা রাশির ক্ষেত্রে বিয়ে হওয়ার যোগটা 25 সালে ভীষণ ভালো পাচ্ছি। কি পাত্র কি পাত্র, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। কন্যা রাশির বিবাহ ক্ষেত্রে নিজস্ব পছন্দ বিয়ে হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বিবাহে প্রচুর যৌতুক এবং পণ পাওয়ার একটা প্রবণতা আছে। আপনি চাইবেন না পণ, বা এখন পণ প্রথা নেই, তবু কিন্তু আপনার এমন ঘরে বিয়ে হবে, সেই ছেলেকে বলবো প্রচুর সম্পত্তি, গয়নাগাটি, পণ কিন্তু পাবেন। এরকম যোগ পাচ্ছি যদি 25 সালে বিয়ে করেন। 2025-এর যারা কন্যা রাশির জাতক আছেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো পাচ্ছি। ব্যবসায়ীকে বিভিন্ন কারণে পরবর্তী জায়গায় কোনো সেট বা কারখানা ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। চেষ্টা করছেন, ছোট আছে বড় কিন্তু হয়ে যাবে। যারা ব্যবসা করতেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। বিভিন্ন স্থানে ভ্রমণের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন দিকে ভ্রমণ করতে পারেন। তীর্থ ভ্রমণের যোগ কিন্তু প্রচুরভাবে আছে। কিন্তু যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্বেতচন্দন মূল পড়বেন, ভীষণ একটা ভালো যোগ পাচ্ছে। অশ্বগন্ধার মূল পড়বেন, ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। বৃহদ্ধারক মূল পড়বেন। যদি কিছু স্টোন নিতে না পারেন, আমার এই কথাগুলো শুনে স্টোনের মূলের দোকানে গিয়ে মূলগুলো কিনুন, কিছুটা ভালো হবে।
এবং কন্যা রাশির জাতক জাতিকা প্রত্যেকের উদ্দেশ্য বলবো, তর্জনের মধ্যে একটা সোনার রূপোর আংটি বানিয়ে সোনার একটা বল দিয়ে তর্জনের পড়ুন ছেলেরা। আর মেয়েরা একটা সোনার তো থাকেই মেয়েদের কাছে, যাদের সোনা দানা পরার অভ্যাস নেই বা সোনা পরেননি, ভালো লাগে না, একটা সোনার দানা হলেও মেয়েরা সোনা কিন্তু রাখবেন। সোনা মেয়ে সোনা পড়লে সোনার মতো তার ঔজ্জ্বল্য এবং তার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে বলবো সবুজ এবং গোলাপি এবং নীল রঙের কালারটা কিন্তু ইউজ করবেন। সবুজ, গোলাপি এবং নীল এই কালারগুলো ইউজ করলে ভীষণ ভালো পাওয়া যাবে। 4 এবং 7 সংখ্যাটা অবশ্যই বর্জন করবেন। কোথায় 4 তারিখে যাবেন না, 7 সংখ্যাটাও নিয়ে কোথাও কিন্তু যাবেন না, ভীষণ ভালো হবে। এবারে কন্যা রাশির ক্ষেত্রে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে। মন্দটা কাটাবেন কি করে, তার জন্য কিছু কথা কিন্তু আমি বলবো। জীবনের বাধা বিঘ্ন দূর করবেন কি করে কন্যা রাশির ক্ষেত্রে কয়েকটি উপায় বলবো, এগুলো কিন্তু অবশ্যই করুন। নিজের বুদ্ধিতে সব কাজ করবেন, পরের বুদ্ধি ত্যাগ করবেন। কিছু ভাইটাল কিছু নিতে গেলে বলেছি গুরুজনদের একটু সাহায্য নেবেন। আপনার যে ফ্রেন্ড ফিলোসফার গাইডার আছে তার সঙ্গে কথা বলবেন, বাকি অন্য কারুর সঙ্গে আপনি যুক্ত। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্ত অবিচল থাকুন, নিজের সিদ্ধান্তে কাজ করুন, দেখবেন আপনার ভালো হবে। যদি কোনো জটিল গুরুত্বপূর্ণ কাজ থেকে স্ত্রীকেও বলিবেন না, কাজটা ভেস্তে যেতে পারে, সে তার যাকে বলবে প্রবলেম হতে পারে। নিজের সিদ্ধান্ত চলুন, হয়ে যাওয়ার পর স্ত্রীকে একটা সারপ্রাইজ দেবেন, দেখবেন সেই কাজ ভালো হবে। উদারতা দেখাতে নিজের ক্ষতি করবেন না, প্রচণ্ড উদার হবেন না। উদার হতে গিয়ে নিজের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি পরোপকার করছেন, আপনাকে কিন্তু সেই পরোপকারের দান দেবে না, সেদিকে একটু খেয়াল রাখতে বলবো। 2025টা যে কোনো সমস্যা আসুক না কেন কখনো উত্তেজিত হবেন না, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে এগিয়ে। এগুলো কিন্তু স্তোত্র বাক্য, এগুলো কিন্তু আপনারা যদি মানতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। স্ত্রীর সঙ্গে সদ্ভাব কিন্তু বজায় রাখবেন, নাহলে কিন্তু পারিবারিক শান্তি কিন্তু ব্যাঘাত ঘটবে। স্ত্রী যা বলছে কিছুটা শোনার চেষ্টা করবেন। মেনে মানিয়ে নাম হচ্ছে জীবন। প্রত্যেকের উদ্দেশ্য বলব, স্ত্রীর সাথে মনোমালিন্য যদি হয় একটু মেনে নেবেন, কারণ কন্যা রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবল পাচ্ছি। ওই জন্য আমি সাবধান বলে দিচ্ছি, আপনারা একটু মেনে মানিয়ে নেবেন। অসৎসঙ্গ থেকে দূরে থাকুন, কারণ সৎসঙ্গের প্রভাব আপনার, অসৎসঙ্গের প্রভাবটা কিন্তু আপনার বেশি, সৎসঙ্গের প্রভাবটা কিন্তু আপনার জীবনে কম পড়বে। এটা কিন্তু খেয়াল রাখবেন। সৎসঙ্গ সবসময় সঙ্গে থাকুন, অসৎসঙ্গকে এড়িয়ে চলুন। আপনি দেখছেন আপনার বন্ধু বান্ধব ভালো হচ্ছে না, এড়িয়ে চলুন, তাদেরকে চটাবেন না, হালকা ট্যাক্টফুলি কিন্তু এগিয়ে চলে আসবেন। অফিসে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, বন্ধু বান্ধব আছে আপনার, তারা কিন্তু আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। পিতামাতার পরামর্শে চলবেন, তাদের ভক্তি করবেন। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে, পিতামাতা যদি কাছে থাকে তাদের পছন্দের কোনো জিনিস প্রতি বুধবার নিয়ে এসে একটা খাওয়াবেন। সে আপেল হোক, একটু মিষ্টি হোক, যদি বাবা মা কিছু ভালোবেসে থাকেন, দারুণ ভালো হবে। 2025টা মিলিয়ে নেবেন, আপনার কথা আমার কথা মিলিয়ে নেবেন। যেসব নারীরা কিছু পুরুষালী ব্যক্তিত্ব আছে দেখবেন, তাদেরকে এড়িয়ে চলবেন, নালে কিন্তু ভীষণ খারাপ হবে। যেসব মেয়েদের পুরুষালী কিছু দিক আছে, অনেক না পুরুষের মতো গলা, পুরুষের মতো গায়ে প্রচুর লোম, যদি আপনি জানতে পারেন দেখতে পারেন, তাদের থেকে একটু দূরে থাকবেন, নাহলে কিন্তু আপনার বিপদ ঘনিয়ে আসবে। চুল চেরা বিশ্লেষণ করে তপন শাস্ত্রী কিন্তু বলছে, সেটা খেয়াল রাখুন। নিজের আলস্যতা ত্যাগ করুন, সকালে ঘুম থেকে উঠুন, ব্যবসা এবং কর্মক্ষেত্রে মাথায় ঠান্ডা রাখুন, তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে অনেক কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং কন্যা রাশির ক্ষেত্রে বলবো, সবুজ রঙের ড্রেসটা অবশ্যই কাউকে দান করুন। এবং যারা বাজারে হিজড়ে আছে তাদেরকে দেখা পেলে অন্তত ফেরাবেন না, 10 টাকা হলেও দেবেন। যদি কন্যা রাশির ক্ষেত্রে 2025-24ও এটা ছিল, 2025 কন্যা রাশির যারা জাতক জাতিকা সবুজ জুড়ি যদি হিজড়েকে দান করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু ভীষণ ভালো হবে। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, ঈশান কোণে একটা বোতল নেবেন, ইউজ করা বোতল হলো কাঁচের বোতল, ভালো বয়াম টাইপের নিয়ে সুন্দর একটা মানি প্ল্যান্টের গাছ উত্তর দিকে রেখে দেন, ভীষণ ভালো হবে। এবং নিজে হাতে অন্তত একটা গাছ লাগান, সবুজ গাছ লাগান, পাতাবাহারি গাছ লাগান, নিজের হাতে লাগাবেন। নিয়ে আপনি কিন্তু ওটা বাড়ির ছাদে বা আপনার বাড়িতে যেখানে জায়গা আছে, খালি ছোট্ট ঘর আছে, লাগান না একটা ছোট কিছুর মধ্যে,
গাছ লাগালে আপনার কিন্তু গাছের মতো পবিত্র জিনিস, সবুজের মতো ভালো কিছু নেই। এই সবুজ পাতা বেরোবে গাছটা হওয়ার পর, দেখবেন ভীষণ ভালো হবে। কন্যা রাশির যারা জাতক জাতিকে যা প্রত্যেকের উদ্দেশ্য বলবো, বাড়িতে অন্তত একটা লঙ্কা গাছ লাগাবেন। লঙ্কা সবুজ লঙ্কা হবে, সেটা তুলে খাবেন, আপনার তেজ শক্তি বাড়বে। নিজের হাতে লাগাবেন, নিজের হাতে লঙ্কাটা হবে, জল টল দেবেন, লঙ্কা এমনিই কিন্তু হবে। সেই লঙ্কা কিন্তু অন্তত খাবেন আপনি, ভীষণ ভালো কিন্তু ফল পাওয়া যাবে। এই কাজগুলো অবশ্যই করুন। যা কিছু করবেন সবুজের মধ্যে করুন। যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রী, তারা ক্ষেত্রে বলবো টেবিল ক্লথটা অবশ্যই সবুজ রঙের হবে। যখন পড়ছেন বাড়ির মধ্যে দেখবেন বাড়ির মাঝামাঝি জায়গায় পড়বেন, একটু কোণে পড়ুন, একটু কোণে পড়ুন চেয়ার টেবিলটা নিয়ে। লোহার চেয়ার লোহার টেবিলে কিন্তু পড়বেন না। এবং যখন পড়ছেন যদি জানলা থেকে, জানলার মধ্যে সুন্দর একটা টবে সাদা সবুজ রঙের গাছ লাগানো থাকে, সেই দৃষ্টিটা হবে। আমাদের সবুজ কিন্তু চোখের দৃষ্টি বাড়ায়। পড়তে পড়তে আমাদের চোখ ঝাপসা হয়ে যায়, চোখের দৃষ্টি অনেক কমে যায়, অনেক কিছু বেশি পড়লে আমরা শুনেছি। ওই যদি গাছ আপনি পড়তে পড়তে মুখস্থ করতে গাছটা দেখেন, তাহলে কিন্তু ভীষণ হবে। যারা কন্যা রাশি কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো, যারা ছাত্রছাত্রী আছে পড়াশোনা করছে, প্রতিদিন সকালবেলা উঠে অন্তত বুধবার করে, একটা বুধবারে আস্ত পান চিবিয়ে খান, কি মেধা বুদ্ধি বাড়বে। শুধু কন্যা রাশির তো খাবেন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলবো যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, বিলো মাধ্যমিক যারা, মাধ্যমিকের যারা দেননি, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে। পিটিউটারি গন্ধে একটা ভেষজ গাছ, মানে পান, বিয়েতে লাগে, পৈতেই লাগে, ভীষণ একটা ভালো শুভ জিনিস। এই পান পাতা চিবিয়ে খেলে বলছে শারীরিক অনেক মুখস্থবিদ্যা বাড়ে, মেধা বুদ্ধি কিন্তু অনেক বাড়ে। প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু বলবো, যাদের দেখবেন একটু স্ট্যামারিং আছে, কথা আটকে যায়, তাদের ক্ষেত্রে দেখবেন কন্যা রাশির ক্ষেত্রে বুধ আমাদের স্পিচের কারক গ্রহ। কন্যা রাশির অধিপতি বুধ। কন্যা রাশি আর মিথুন রাশি দেখবেন একটু তদলা হয়, মিলিয়ে নেবেন আমার কথা। যাদের কন্যা রাশি মিথুনের তদলা, যদি বুধ যদি ভালো থাকে ভালো, বুধ খারাপ থাকলে ডিস্টার্ব। তবুও বলবো বুধ ভালো থাকলো বিশেষভাবে, কিন্তু এই কন্যার কি বলবো মিথুন রাশির ক্ষেত্রে একটু স্ট্যামারিং প্রবলেম হয়। এই পান পাতাটা খাওয়ার সঙ্গে স্ট্যামারিং প্রবলেম কিন্তু চলে যাবে। যারা পড়াশোনা করছেন সকালবেলা বিকেলবেলা যখন পড়ছেন, তখন অবশ্যই কিন্তু সরস্বতীর ছবি একটা সাইডে রাখবেন, আর মুখে একটু মধু দিয়ে পড়তে বসবেন। এবং কন্যা রাশির কন্যা লগ্ন যাদের জাতক জাতিকা, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ভোর 4টেয় যদি উঠে পড়তে পারেন পরীক্ষার আগে, 1 মাস আগে, এবং 4টে থেকে 6টার মধ্যেই পড়াটা, কোনো 2 ঘন্টা যা পড়বেন সারাদিনের পড়াটা তরতাজা হবে। মিলিয়ে নেবেন আমার কথা, এইগুলো কিন্তু ভীষণ ভালো হয়। প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো, বিশেষ করে কন্যা রাশির বলবো, আপনাদের পরীক্ষা আছে আগামী জানুয়ারি মাসের 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখ থেকে একটা সবুজ পাত্রে জল রাখুন। যখন শুতে যাবেন, আমরা তো বাথরুম যাই, বাথরুম থেকে অবশ্যই কিন্তু জলটা সবুজ পাত্রে, সে সবুজ বোতল হতে পারে, সবুজ রঙের রঙটা হবে। যদি না থাকে সবুজ করে নেবেন রঙ, একটা বোতলের মধ্যে সবুজ বোতলও পাওয়া যায়, বাজার থেকে কিনে আনবেন। বোতলের মধ্যে জলটা ভরে মাথার দিকে রাখবেন যেখানে শোবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে নিজের হাতগুলো আগে দেখবেন, অসাধারণ ফল বিদ্যা ক্ষেত্রে। সেই জলটা নিয়ে গাছের গোড়ায় দেবেন। আপনি যে সকালবেলা এই কাজটা করছেন, আপনি বুঝতে পারবেন আপনি কি করছেন, কেন করছি। এই সকাল ঘুম থেকে উঠে কিন্তু একটা বিদ্যা চেতনার উন্মেষ হবে। তখন মনে পড়বে তপন শাস্ত্রী বলে একটা জ্যোতিষী বলেছিল, জলটা গাছের গোড়ায় দিতে হবে, রাত্রেবেলা শোয়ার সময় জলটা মাথার দিকে রাখতে হবে। এই যে কাজটা বলছেন, এটা ব্রেনের মধ্যে ঢুকছে। কেন না, পড়াশোনাটা যাতে ভালো হয়। যারা ছাত্রছাত্রী এই কাজগুলো করবেন, ভীষণ একটা পড়াশোনা হবে। নিজে কিছু করছি, নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করছি, নিজে কিছু ভালো হওয়ার জন্য চেষ্টা করছি, এটা করুন। মা সরস্বতী এমনি কৃপা করবে। প্রত্যেক রাশিকে জাগ্রতরিষ্ট করুন, প্রত্যেক রাশিকে জাগ্রতরিষ্ট করুন। নিজের রাশিকে স্নান করে উঠে, ছেলে মেয়ে যাই হোক, যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, তারা বলবেন নম হ্রিং শ্রীং কন্যা রাশয় নম, নম হ্রিং শ্রীং কন্যা রাশয় নম, নম হ্রিং শ্রীং কন্যা রাশয় নম। 8 বার করে বলুন হাত জোর করে, ভীষণ ভালো হবে। যারা ছাত্রছাত্রী, মোবাইল অনেকের আছে, মোবাইলটা বেশি ঘাঁটবেন না। এই সময় কিন্তু মোবাইল ঘাঁটার একটা প্রবণতা ভীষণ আছে। বিলো 15 বা 14, যারা 15 বছরের নিচে মোবাইল ঘাঁটা উচিত না। কেরলে মোবাইল বন্ধ, মাধ্যমিকের আগে মোবাইল কেউ নেয়নি। পড়াশোনার জন্য একটু নিতে হয়, কিন্তু পড়াশোনা দেয়নি মাধ্যমিক গার্জিয়ানটা। এই জন্য কেরল কিন্তু ভারতবর্ষের বেশি শিক্ষিত একটা রাজ্য আমরা জেনে থাকি, কারণ রেস্ট্রিকশন প্রচুর আছে।
ওখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়োজিত প্রাণ গার্জেনরা, আমাদের কিন্তু সেটা খেয়াল নেই। আমাদের এখানে মানুষের মোবাইল ঘাঁটছে, 7-এর ছেলে মোবাইল নিয়ে দিন রাত বসে, 5-এর ছেলে মোবাইল ঘাঁটছে, ছোট ছেলে আলোটা দেখার জন্যে মোবাইলটা দিয়ে দিচ্ছে। মোবাইলে যে রেডিয়ামটা লাগছে, ছোট ছেলে ভুলে থাকার জন্য দিয়ে দিই। 2.5-3 বছরের ছেলে মোবাইলে আলোটা পেলে খুব সুস্কৃত, এটা দেবেন না, এটা খুব খারাপ। তো বিশেষ করে কন্যা রাশির কন্যা লগ্নের ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী, যদি মোবাইল থাকে মা সরস্বতীর ছবি ওয়ালপেপারে দিয়ে দেবেন। ও যখনই মোবাইল খুলবেন সরস্বতীকে দেখবেন, ভীষণ ভালো হবে। আর যারা বড়রা আছেন, দক্ষিণাকালীর ছবি রাখুন, একদম দক্ষিণেশ্বরের যে মা ভবতারের তার ছবিটা রাখুন ওয়ালপেপারে। নিজের ছবি কিন্তু রাখবেন না। নিজের ছবি দিয়ে আমাদের কত রকম ছবি ওয়ালপেপারে দিয়ে রাখে, নিজের ছবি দিলে নিজের পরমাই কমে যায়, সেই ছবিটা বারবার দেখা ঠিক না। ভবতারিণীর ছবি রাখুন, ছাত্রছাত্রীরা মা সরস্বতীর ছবি রাখুন, অসাধারণ দেখবেন ফল হবে। যারা এই ধরনের কাজগুলো করতে পারেন, আপনাদের জীবনে কিন্তু বলে যে অনেক কিছু ভালো পাওয়া যাচ্ছে। যেগুলো খারাপ পাচ্ছে সেগুলো বললাম, সেগুলো মিলিয়ে নেবেন, অনেক ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।